হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হুটহাট প্ল্যান আর উদ্দেশ্য হবিগঞ্জের সাতছড়ি চুনারু ঘাট। চলুন ভ্রমণটা উপভোগ করি। খুব ভোরে বের হয়েছি, সবাই খুব ক্ষুধার্ত, তাই সকালের নাস্তার জন্য একটি রেস্টুরেন্টে গাড়ি ব্রেক দিলাম। আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা অলরেডি হবিগঞ্জ জেলায় প্রবেশ করে ফেলেছি। এই জায়গাটির নাম মুক্তিযোদ্ধা চত্বর। হাতের বাম দিকে যে রাস্তাটি গেছে সেটি সিলেট শহরে চলে গেছে এবং আমরা চলে যাচ্ছি হাতের ডান দিকের রাস্তাটি ধরে। এটি চুনারুঘাটের রাস্তা। রাস্তাটি ধরে কিছু দূর এগুতেই আমরা পেয়ে গেলাম এরকম সুন্দর একটি জায়গা। রাস্তার ধারে চা শ্রমিকরা চা পাতা সংগ্রহ করছে। আহ, দেখতে কতই না সুন্দর লাগছে। আর এই বাগানের আরেক পাশে আরেকটি খুব সুন্দর জায়গা, যা আপনাদের না দেখালেই নয়। ও মাই গড, কি সুন্দর ভিউ! ও মাই গড, দেখেন এই পাশেও কি সুন্দর ভিউ। পাহাড়ের উপর থেকে রাস্তা আর ওই সাদা পাহাড়ের ভিউটা এতটাই সুন্দর লাগছিল যে আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম। এই যে আমাদের গাড়িও বন্ধুরা ওয়েট করতেছে, আমরা একটু বেশি সময় নিয়ে ফেলছিলাম ছবি তোলার জন্য। এই যে ভিউটা সুন্দর ভিউ, এই ভিউটা ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না। এই যে পাশে আরেকটি পাহাড়। এই জায়গাটিতে আমরা সকলেই অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, সাথে একটু দুষ্টুমিও করলাম। সত্যি বলতে এইরকম জায়গা পেলে মনকে ধরে রাখা যায় না, মন শুধু উড়তেই চায়। চুনারু ঘাটের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও ভাইরাল রাস্তা এটি। এই রাস্তাটি ধরেই আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য দমদমিয়া লেক। লেকটি অনেক ভিতরে হওয়ায় আমরা স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে করতে এগোতে থাকলাম। কিছু দূর যেতেই সুন্দর একটি দৃশ্য আমাদের চোখের সামনে পড়ল, যেখানে কিনা চা মালিক কর্তৃপক্ষ চা শ্রমিক দ্বারা সংগ্রহকৃত পাতা মেপে মেপে গাড়িতে তুলছে। এখানে এসে একটি জিনিস বুঝতে পারলাম, আমাদের দেশে চা শ্রমিকরা খুবই অবহেলিত, তাদের জীবনযাত্রার মান খুবই নিম্ন ও কষ্টের। আমরা সামনে এগোতে থাকলাম এবং পৌঁছে গেলাম লেকের পার। লেকের পাড়টা খুবই সুন্দর, এক নজরে দেখে নিন। লেকের আরেক পাশে এখানকার লোকাল বাচ্চারা ঝাপাঝাপি করে গোসল করছে, যা দেখতে খুবই উপভোগ্য ছিল। লেকের পাড়ে গড়ে উঠেছে বড় একটি চা বাগান। চা বাগান বলাতে অনেকেই অবাক হয়ে গেছেন, এত বড় চা গাছ তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমিও এই জায়গাতে এসেই প্রথমবার দেখলাম। আসলে এই গাছগুলো থেকে চা গাছের কলম করে সেগুলো অন্য জায়গায় নিয়ে রোপণ করা হয়। লেক দেখা শেষ করে আমরা চলে আসলাম চুনারুঘাট থানা শহরে। দুপুর প্রায় 3টা, আমরা সবাই খুব ক্ষুধার্ত। খাবার শেষ করতে না করতেই বৃষ্টির হানা। সিলেট আসছি আর বৃষ্টি পাবো না তা কি করে হয়? বাহিরে যখন বৃষ্টি হচ্ছে, চায়ের আড্ডাটা মিস করব কেন? ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চা। হ্যাঁ, মধু মধু কে কার চেয়ে বেশি খাবে? ও রে, সেই স্বাদ।
সেই মধু কিভাবে দেখেন খাচ্ছে, আলু ভাগ করছে। এ খাবে না বলছে, এখন তুই মামার হাতে তরমুজ দুইটা উঠে গেছে। আসলে তরমুজটা এই পাহাড়ি পথ থেকেই আমরা কিনছি, সেই পরিমাণ মজা সবাই যারা যারা খাচ্ছে এখন পর্যন্ত সেই মজা তরমুজটা। আরো 4-5 জন লোক আছে আমাদের, সবাই খাবে। অফ। বৃষ্টি কমার পর শেষ বিকেলটা আমরা আজকের সবচেয়ে সুন্দর জায়গাটায় কাটালাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবশেষে বলতে পারি চুনারু ঘাট সত্যি সুন্দর একটি জায়গা, আমাদের সকলের কাছেই খুব ভালো লেগেছে। আপনারা সময় করে ঘুরতে আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।